আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি বাংলা ভিউ সারাদিনের খবর অনুষ্ঠানে। আপনাদের সাথে আছে আমি হাসান মোহাম্মদ শামীম। জানিয়ে দেওয়ার চেষ্টা করব আজকের দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনাবলীর সংক্ষিপ্ত রূপ। দর্শক, ইতিমধ্যে ডিসক্রিপশনে যেটি দেখেছেন, আজকে নির্বাচন কমিশনের পক্ষ থেকে চতুর্থ ধাপে ভোট গ্রহণের জন্য তফসিল ঘোষণা করা হয়েছে এবং সেই তফসিল অনুযায়ী আগামী 23 ডিসেম্বর দেশের 840টি ইউনিয়ন পরিষদে চতুর্থ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে। করোনাকালীন সংকটময় মুহূর্তের কারণে দীর্ঘদিন ধরে এই নির্বাচনগুলো আটকে ছিল, তবে ধাপে ধাপে এই নির্বাচন প্রক্রিয়া সম্পন্ন হচ্ছে এবং যেটি হয়েছে যে 840টি ইউনিয়ন পরিষদের চতুর্থ ধাপের নির্বাচনের তফসিল আজকে ঘোষণা করা হয়েছে এবং এটি ইসির 89তম বৈঠক শেষে আজকে এটি জানিয়েছেন ইসি সচিব মোহাম্মদ হুমায়ুন কবির খন্দকার, যিনি যেটি আজকে বুধবার 10 নভেম্বর সন্ধ্যায় এই তফসিল ঘোষণা করেন। একই তফসিলে 3টি পৌরসভা নির্বাচন অনুষ্ঠিত হবে। দর্শক, তফসিল অনুযায়ী যে বিষয়গুলো আছে, মনোনয়নপত্র দাখিল করতে হবে 25 নভেম্বর, বাছাই হবে 29 নভেম্বর, আপিল 30 থেকে 2 ডিসেম্বরের মধ্যে, আপিল নিষ্পত্তি হবে 3 থেকে 5 ডিসেম্বর, প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ 6 ডিসেম্বর, প্রতীক বরাদ্দ হবে 7 ডিসেম্বরে এবং ভোট গ্রহণ হবে 23 ডিসেম্বর। তফসিল অনুযায়ী চতুর্থ ধাপে সিলেট বিভাগের 80টি ইউনিয়ন পরিষদে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে আগামী 23 ডিসেম্বর তারিখে। সেগুলো হচ্ছে অনেকগুলো জেলা অঞ্চল আছে। সিলেট জেলার গোলাপগঞ্জ উপজেলার গোলাপগঞ্জ, ফুলবাড়ি, লক্ষ্মীপাশা, বুধবাড়ি বাজার, ঢাকা দক্ষিণ লক্ষণাবাদ, ভাদেশ্বর, পশ্চিম আমুরা, উত্তর বাদেপাশা, শরীফগঞ্জ ইউনিয়ন, বেনীবাজার উপজেলার আলীনগর, চারখাই, দুবাগ, শেওলা, কুড়ারবাজার, মাতিউরা, তিলপাড়া, মোল্লাপুর, মুড়িয়া, লাউতা ইউনিয়নে এই ভোট অনুষ্ঠিত হবে। মৌলভীবাজার এবং হবিগঞ্জে এবং সুনামগঞ্জের কিছু কিছু অঞ্চলেও কিন্তু একই তারিখে ভোট অনুষ্ঠিত হবে। দর্শক, আগামীকালও ভোটের দিন 11ই নভেম্বর, সেখানেও কিন্তু ভোটের আনুষ্ঠানিকতা আছে। আগামীকাল সিলেটের 44টি ইউনিয়নে ভোট হবে আগামীকাল বৃহস্পতিবার। প্রচার প্রচারণা একদমই শেষ পর্যায়ে। দ্বিতীয় ধাপের এই নির্বাচনে সারা দেশে 848টি ইউনিয়ন পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে আগামীকাল বৃহস্পতিবার। এর মধ্যে সিলেট বিভাগের 44টি ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হবে। এসব ইউনিয়নে প্রচার প্রচারণা শেষ হয়েছে গতকাল মঙ্গলবার রাত 12টায়। নির্বাচনী বিভাগের 4 জেলায় 3টি পদে 2372 জন প্রার্থী মনোনয়ন দাখিল করলেও প্রতিদ্বন্দ্বিতা করছেন 2300 জন। প্রার্থীদের মধ্যে চেয়ারম্যান পদে আছেন 217 জন। 217 জন মনোনয়ন দাখিল করলেও প্রতিদ্বন্দ্বিতা করবেন 198 জন। এর মধ্যে সিলেট জেলায় চেয়ারম্যান পদে আছেন 68 জন, হবিগঞ্জে 16 জন, সুনামগঞ্জে 93 জন এবং মৌলভীবাজারে আছেন 21 জন। শুধুমাত্র সিলেট জেলার 3টি উপজেলার 15টি ইউনিয়নে চেয়ারম্যান, সংরক্ষিত ওয়ার্ডে সাধারণ সদস্য পদে 770 জন মনোনয়ন জমা দিলেও প্রতিদ্বন্দ্বিতায় আছে 745 জন। ভোটের আগে প্রচারণাকালে মারা গেছেন 2 সদস্য প্রার্থী। সিলেট জেলা নির্বাচনী কর্মকর্তা এবং সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তারা জানিয়েছেন যে এরই মধ্যে ভোট গ্রহণের সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। নির্বাচন অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ করতে নির্বাচনী এলাকায় ম্যাজিস্ট্রেট ও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের মোতায়েন করা হয়েছে। এদিকে প্রচার প্রচারণা শেষে ভোটের হিসাব করছেন প্রার্থীরা। শেষ মুহূর্তে ভোটারদের নিয়ন্ত্রণ নিতে প্রার্থী ও সমর্থকরা নিভৃতে চেষ্টা চালিয়ে যাচ্ছেন। মোবাইল ফোন সহ বিভিন্ন মাধ্যমে প্রার্থী ও সমর্থকরা ভোটারদের সাথে যোগাযোগ রক্ষা করে চলেছেন। কোথাও বা মারামারি বা হুমকি দেওয়ার ঘটনাও ঘটছে। মঙ্গলবার মধ্যরাতে সদর উপজেলার জালাবাদ ইউনিয়নের নৌকার প্রার্থীকে পিটিয়ে আহত করার খবর পাওয়া গেছে। এ নিয়ে এলাকায় জনমনে উদ্বেগ, উৎকণ্ঠাও দেখা গিয়েছে। দর্শক, বিভাগের মধ্যে মৌলভীবাজার জেলার শুধুমাত্র জুড়ি উপজেলার 5 ইউনিয়নে, সুনামগঞ্জের ছাতক উপজেলার 10টি ইউনিয়ন পরিষদে, জেলার দোয়ারাবাজার উপজেলার 9টি ইউনিয়ন পরিষদে এবং হবিগঞ্জের রাজবেরিগঞ্জের 5টি ইউনিয়নে, সিলেট সদর উপজেলার 4টি ইউনিয়নে, কোম্পানীগঞ্জ উপজেলার 5টি ইউনিয়নে এবং বালাগঞ্জ উপজেলার 6টি ইউনিয়ন পরিষদে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। আমরা আশা করব অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে যোগ্য ব্যক্তি যেন এসব এলাকাতে নির্বাচিত হয়ে আসেন এবং এলাকার উন্নয়নের জন্য তারা কাজ করে যান। এবার কর্মবিরতির হুমকি সিলেট পরিবহন শ্রমিকদের। ডিজেলের মূল্য বৃদ্ধির প্রতিবাদে পরিবহন মালিকদের ধর্মঘট শেষ না হতেই এবার কর্মবিরতির হুমকি দিয়েছেন সিলেটের পরিবহন শ্রমিকরা। 5 দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন তারা বিভাগীয় কমিশনার বরাবর স্মারকলিপি প্রদান করেছেন এবং সেই স্মারকলিপিতে তারা কয়েকটি দাবি করেছেন। তারা বলেছেন যে অনেকগুলো দাবি তাদের মধ্যে আছে। এর মধ্যে সিলেট চৌহাট্টা সহ বিভিন্ন স্থানে কার, মাইক্রোবাস, লেগুনা, সিএনজি, অটোরিকশা সহ ছোট বড় গাড়ির জন্য পার্কিং দেওয়ার ব্যবস্থা করতে হবে, সেটাও তারা তাদের দাবিতে উল্লেখ করেছেন। দর্শক, আপনারা যারা এই মুহূর্তে লাইভটি দেখছেন তারা আসলে এই ব্যাপারে মন্তব্য লিখে জানাতে পারেন। সিলেটের চৌহাট্টা সহ বিভিন্ন স্থানে কার বা মাইক্রোবাস, লেগুনা, সিএনজি এইসব পার্কিং এর জন্য জায়গা নির্ধারণ করে দেওয়াটা আসলে ঠিক কতটুকু দরকার, সেটা কিন্তু আপনারা কমেন্টস বক্সে আমাদেরকে এখনই জানাতে পারেন।
দেশের খবর একটু জানাচ্ছিলাম, যেটি হচ্ছে, যেটা বলেছেন পাহারা দিয়ে নির্বাচনী সহিংসতা ঠেকাতে পারবো না, যেটা বলেছেন সিইসি ঘরে ঘরে পাহারা দিয়ে ইউনিয়ন পরিষদ নির্বাচনে সহিংসতা ঠেকানো সম্ভব নয় বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার কেএম নুরুল হুদা। তিনি বলেছেন এর একমাত্র উপায় হলো নির্বাচনের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিদের সহনশীলতা, নির্বাচন সুলভ আচরণ করতে হবে। অধিকাংশ সহিংসতা, যিনি এটা বলছেন, ঘটে পূর্ব শত্রুতা এবং স্থানীয় দ্বন্দ্বের কারণে। এসব দমনে প্রার্থী এবং সমর্থকদের আন্তরিক হতে হবে। এরপরও যদি কোনো অঘটন ঘটে তাহলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে। সহিংসতার দায় কাউকেই দেওয়া যাবে না, আবার কেউই এই দায় এড়াতে পারবেন না। শিক্ষার্থীরা পড়ালেখার চেয়ে ফেসবুকে বেশি মনোযোগী হচ্ছেন, এরকম একটি কথা বলেছেন জাফর ইকবাল। মোহাম্মদ জাফর ইকবাল বিখ্যাত লেখক যিনি আছেন, তিনি লিখেছেন, তিনি বলেছেন প্রখ্যাত শিক্ষাবিদ এবং শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগের প্রাক্তন অধ্যাপক ডক্টর মোহাম্মদ জাফর ইকবাল বলেছেন, বর্তমানে শিক্ষার্থীদের পড়াশোনার প্রতি মনোযোগ কমে গিয়েছে, তারা ফেসবুকে বেশি সময় ব্যয় করছেন। এটা শুধু বাংলাদেশে না, পুরো পৃথিবীর একটা বড় ইস্যু হয়ে দাঁড়িয়েছে। তাই শিক্ষার্থীদের ফেসবুকে কম সময় দিয়ে বইয়ের প্রতি আগ্রহ বাড়ানোর আহ্বান জানিয়েছেন তিনি। আজকে বুধবার বিকেলে সাবি প্রেস ক্লাব কার্যালয়ে সাংবাদিকদের সাথে মত বিনিময়কালে এসব কথা বলেন তিনি। দীর্ঘদিন ধরেই মোহাম্মদ জাফর ইকবালের কোনো কথা বা কোনো বাক্য বা কোনো ধরনের উক্তি কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যম সহ কোনো ধরনের ভার্চুয়াল মিডিয়াতে ছিল না, এমনকি টেলিভিশনে ছিল না। অনেকদিন পর তিনি কিছু কথা বলেছেন। দর্শক, আমরা জানাচ্ছিলাম তার সর্বশেষ খবর, ডেঙ্গু আক্রান্ত হয়ে 163 জন হাসপাতালে। এবছর 25,000 ছাড়িয়েছে মোট সংখ্যা। ডেঙ্গুতে আক্রান্ত হয়ে দেশের বিভিন্ন হাসপাতালে আরো 163 জন নতুন রোগী ভর্তি হয়েছেন। এ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন 25,065 জন ডেঙ্গু রোগী। আজ বুধবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার এবং কন্ট্রোল রুম থেকে পাঠানো ডেঙ্গু বিষয়ক সতর্কবার্তা এই তথ্য জানানো হয়েছে। যদিও সিলেটে খুব একটা ডেঙ্গুর প্রকোপ নেই, তারপরেও সাবধান থাকতে হবে, কারণ ডেঙ্গুর প্রকোপ কিন্তু কোনো বয়সী মানুষকেই ছাড় দেয় না। করোনা পরিস্থিতির খবরও খুব একটা ভালো না। আজকেও দেশে 2 জন মানুষ করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন। শীত আসছে, শীতে করোনার নতুন ভ্যারিয়েন্ট আবারও প্রকোপ ছড়াতে পারে, আতঙ্ক ছড়াতে পারে। সে ব্যাপারে অবশ্যই মানুষজনকে সাবধান থাকা উচিত এবং সব বিষয়ে সদা সতর্ক থাকা উচিত। দর্শক, আমরা আপনাদেরকে জানানোর চেষ্টা করছিলাম সিলেট সহ পুরো বাংলাদেশের সর্বশেষ উল্লেখযোগ্য ঘটনার আপডেট। সে পর্যন্ত আগামীকাল আপনাদের সাথে একই সময় সংযুক্ত হব, জানানোর চেষ্টা করব সর্বশেষ সব খবর। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, বাংলা ভিউর সাথে থাকুন। খুদা হাফেজ।